আর এই হলো ওনার রসের বাগান। দেন আমার এই সবজি বাগান কার? খেজুরের রস দিছে, যেটা হলো আমরা মোটামুটি ধইনা পাতা তোলার ডান। গ্রামের মেয়ে ঠিকই, বুঝছেন? ঘুম থেকে উঠে আমার থেকে রস খাচ্ছ। আমাদের বাসায় আজকে আত্মীয় খাওয়াবো, আমি এখন খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম আওয়ার নিউ ব্লগ। সো আজকে আমি আসছি আমার শ্বশুর বাড়িতে। শীতের দিন এত সুন্দর লাগে, বুঝছেন? সবকিছু আমার তো খুবই ভালো লাগতেছে। আমি আপনাদেরকে পিছনটা দেখাই, এত এত সুন্দর, মানে এই জায়গাটা দেখেন, এত এত সুন্দর, আমার তো এত ভালো লাগতেছে। আমি অনেক সকালে উঠছি, এখন যাব রস আনতে। সো সবাইকে প্রিপারেশন করছি আমি, সেটা আমার খুবই একটা সুইট অভ্যাস বলতে পারেন। শ্বশুরবাড়িতে আসলে সবাইকে প্রিপারেশন করি, সকাল থেকে সবাই সাথে, মনে করেন না এখানে যাই ওখানে যাই। সো এখন রস আনতে যাবো। সো আমরা আসছি রস পাড়তে। ভদ্রলোকের এতগুলা রস গাছ দেখাই আপনাদেরকে, এইগুলো সব, এটা আমার শ্বশুর বাড়িতে, এত সুন্দর। আমি এখন রস পারবো, আগে এটাতে যাই, এটাতে এটাতে। এই দেখেন কিভাবে রস পড়তেছে, দেখছেন? নিজে রস পড়তেছে, দেখুন আমার হাতে রস পড়ছে। ও অনেক সকালে ভোরে চলে আসছি আমি রস পাড়তে, কারণ রস পাইনি। এই হইল রস। হায়, আমি গ্রামের বধূ, সামনে পুরা বিল, আর এই হলো ওনার রসের বাগান। দেন আমার কাছে দিবেন, পারবেন আপনি নামাইতে? ও আচ্ছা, পিছন ওটা বানিয়ে নিতে, ওটার ভিতরে করে রস নামায়। তো এইভাবে নামাইতে হয়, আমি এটা ফার্স্ট টাইম দেখছি। ছোটবেলায় অনেক কিছু দেখছি, কিন্তু এরকম দেখি নাই। দেন কয় কেজি হবে রস, সব রস মিলা? ভালোই হইব নি, কত 5-10 কেজি? আমাদের জন্য সব রস পাড়তেছে। আমিও তো শিখি লাইফে কিছু জিনিস, হইতেছে না বাপ। এভাবে রস করতে হয়, বুঝছেন? এই যে রস এভাবে ছাকতে হয়। আমরা যেরকম ছাকনি দিয়ে ছাকি, ওনারা গামছা দিয়ে। হয়েছে হয়েছে, আর লাগবে না, আর লাগবে না। আমার পোলাপান বলে খাইলে হসপিটাল কনফার্ম চাচি। এই সবজি বাগান কার? আপনি কোনা কার সবজি নিব? দুপুর বেলা তো আমার বাড়িতে দাওয়াত, কেমনে আসবো? সকালবেলা আমি ভিডিও বানানোর জন্য কয়েকটা নেই। আচ্ছা, কিছু কইব না? আচ্ছা আচ্ছা, আমরা না রসটা পুরাটা ঢালছি, আমি হাফ খাইছি আর এখন হাফ খাবো। তবে যাদের রস, ভদ্রমিল অনেক মিশুক মানুষ, আমাদেরকে এভাবে ওই যে একটা ইয়ার মধ্যে, গ্লেনের মধ্যে আর কি, ইয়া দিছে, খেজুরের রস দিছে, যেটা হলো আমরা নিয়ে যাব। তো এটা হলো 10 কেজি। আমার শ্বশুর বাড়ির লোকজন বলছে ওরা খাবে না, তো এটা আমি ঢাকায় নিয়ে যাবো। খাবা তোমরা? খাবে না ওরা, কিন্তু আমার হাজবেন্ড খুব পছন্দ করে, যে এখনো ঘুমাইতেছে ভদ্রলোক, তো ভদ্রলোক তো এটা খাবেই। আমার যাই রান্না করতে হবে, ওরা যতই বলুক খাবে না, কিন্তু ঠিকই খাবে, বুঝছেন? আমি রান্না করলেই। বেলাল উঠাও, গাড়িতে উঠাও। তো আমরা আসছি মানে রস নিয়ে, তারপরে এখন আমরা আসছি আরেকটা জায়গায়, ভদ্রলোকের সবজি খেতে। আমরা সবজি তুলবো। তো ভদ্রলোক আগে চলে গেছে, ওই যে এখন আমি যাচ্ছি। আমি গ্রামে আসলে এই জিনিসগুলো খুব বেশি করি, কারণ আমার ফ্রেশ খেতে যায় সবজি তুলতে খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। ওই যে ভদ্রলোকের খেত, এখানে হলো পেঁয়াজ। এটা কি পেঁয়াজ লাগাইছেন ভাইয়া? আচ্ছা, এখান থেকে তুইলে আবার লাগাবেন? ও আচ্ছা, এভাবে পেঁয়াজ আগে হলো ধানের মতোই করে, ধানের মতোই না, তারপর হলো এখান থেকে তুলে তুলে অন্য অন্য জায়গায় নিয়ে লাগায়। আমি ধইনা পাতা তুলতেছি ভাইয়া, ঠিক মতো তুলতেছি তো না? অনেকদিন পর। আল্লাহ কি সুন্দর স্মেল। আমি অনেকগুলা তুলি, আমি ঢাকায় নিয়ে যাব। তো আমার মোটামুটি ধইনা পাতা তোলার ডান। অনেক সুন্দর স্মেল, অনেক সুন্দর স্মেল। এই যে এতগুলো ধইনা পাতা তুলছি, এখন চলে যাব বাসায়। বাসায় যে হলো রান্না করে খাবো মজা করে। আমি ভাবছি এটা ঢাকায় নিয়ে যাবো, কি বলেন আপনারা? চলেন চলুন বাসায় যাই। গ্রামের মেয়ে ঠিকই, বুঝছেন, কিন্তু গ্রামের বউ হইলে আমার খবর ছিল। এই দেখছেন খড়ি, খড়ি হলো, এগুলা হলো খড়ি বলে আমার শ্বশুরের বাড়িতে, আর আমাদের গ্রামে বলে হলো গোবরের লাঠি। তোমাদের গ্রামে গোবরের লাঠি বলে, কিন্তু তোমার আম্মাতে খড়ি বলছে। আচ্ছা, খড়ি মানে হলো লাকড়ি। ওকে, আমি দাঁড়িয়ে আছি ধইনা পাতা, ভদ্রলোক একটু পলি আনতে গেছে, ধইনা পাতা আর কি নিয়ে যাবো পলিতে করে। এখন রস নিয়ে আসছি। এই রস নাও, রস খাবা? আমরা বাড়িতে চলে আসছি, তো নাও রস, খোলো, খাও। কোনটা থেকে খাবা? এটা থেকে আমরা ছাইকা আনছি, একদম লোকটা ছাইকা আমাদেরকে দিছে। চল খা, যেটা ভালো লাগে। এটা কিন্তু আমার, বুঝছেন, সম্পর্কে নাতি। চিন্তা করেন, আমি নানি হয়ে গেছি। নানি না দাদি? দাদি না নানি? নানি, ও নানি নানি নানি।
মানে আমি খাইছি, তুই খা। এখন আমি রস এটা ঢাকায় নিয়ে যাবো, এটা এখানে রাখবো না, কারণ ওদেরকে ওরা রস খাবে না, আমি ঢাকায় নিয়ে এটা রান্না করবো। ও কোথা থেকে আসছে? কোন জায়গা পরীক্ষা? ঘুম থেকে উঠে আমার থেকে রস খাচ্ছ? ইয়ে ঠিক আছে না? মিষ্টি আছে না? ঠিক আছে, মিষ্টি কম, একটু কম মনে হয়। কারণ শীত তো এখন অত পড়ে নাই। শীতের সাথে মিষ্টি সম্পর্ক আছে। হ্যাঁ আছে, শীতেই কিন্তু তোমার রসের মিষ্টিটা বেশি বাড়ে, তাই না? আমি যতটুকু জানি। আর খাবা? না, আরেকটা খাও। অনেকদিন পরে খেলাম। মজা আছে, মজা আছে। সকালবেলা উঠে এরকম ফ্রেশ ফ্রেশ রস খাওয়ার মজাই আলাদা। সারাদিন এনার্জি পাবো, বুঝছো? এটা হলো ন্যাচারাল সুইট, মানে ইয়ে আপনার সুগার, সো এটাতে কোনো প্রবলেম হবে না আপনার বডিতে। ওই যে ওরা খাবে তো, নাতিরা খাবে না? ধরো নাতিরা খাও। বৌমা কই? ধর খা। আমাদের বাসায় আজকে আত্মীয় খাওয়াবো, তো সেই জন্য হলো আমরা সবাই কাটাকাটি করছি। এই যে ছোলাগুলা রসুন। আর সকালবেলায় আমি এত কষ্ট করে রস আনছি না, রস কেউ খাবে না। এখন সবাই বলতেছে আমাদেরকে খিচুড়ি রান্না করে খাওয়ান। তো যেহেতু মুরগি আনছে অনেক, তো মুরগির ঘিলা কলিজা আছে, ওটা দিয়ে এখন খিচুড়ি রান্না করবো। আমাকে এটা আগে ব্লেন্ডার করে দাও বউ, এটা দাও, ওয়াশ করে দাও। এটা আগে ব্লেন্ডার করে একটু ইয়ে করে নিও, ওয়াশ করে নিও। না না, একসাথেই করে ফেলো। অনেকের ধারণা থাকে যে শ্বশুর বাড়িতে আসলে শুধু আমি একাই কাজ করি, এটা ভুল ধারণা। আমার সাথে আরো অনেক আমার ভাসুর বউরা সবাই মিলে কাজ করে। এই যে এখানে খিচুড়ি বসানোর ব্যবস্থা করতেছি, ভাবি যেমন মুরগির পাটা কাটতেছে, আমরা মুরগির পা ঘিলাকুলি যেগুলো দিয়ে খিচুড়ি রান্না করবো। এটা খেতে খুব মজা হয়, কিন্তু খাবো। ভাবি দিবে আপনাদেরকে সব, আমাকে দিয়ে হবে না। এখন সবাইকে খাবার দিচ্ছি আমি। এখন সবাইকে আমি বেড়ে বেড়ে খাওয়াচ্ছি, এটা আমার ভাসুরের জন্য। আর দেবো না ভাবি, একটু ঘিলা কলিজা আর একটু দেন তো, পাতিলের থেকে কম পড়ে হয়ে গেছে। তোমার ঠিক আছে, তোমার একটু ঘিলা কলিজা দেয়, দারুন। বাটিতে উঠিয়ে নিয়ে আসি জামাইয়ের জন্য একটু খাতির। তোমার হলো 2 কেজি ডাল, 2.5 কেজি হলো তোমার চাল, তোমার হলো এই যে ঘিলা কলিজা হলো আরো 3 কেজি। টোটাল কত কেজি হলো? 7 কেজি, 6.5 কেজি হলো। বেলা চলে আসো খাইতে, আমি রান্না করছি, সবাই মজা করে খাচ্ছে। ওই ভাবির কাছে যাও, তোমাকে দিবে। তো অনেক মজার খাবার রান্না করেছি, অনেক মজা করে খেয়েছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। দেখাবে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে।